নমস্কার। বিজনেস বাতে সোমনাথের সাথের এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। অবশেষে সেই সন্ধিক্ষণ আসতে চলেছে বলে গতকাল ঘোষিত হয়ে গেল। আমি আরজিকর কাণ্ডের যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে আজকের এই পর্বে একটু অন্য একটা দিক আপনাদের সামনে তুলে ধরছি। আগস্ট মাসের সঙ্গে বাংলা তথা ভারতবর্ষের একটা অন্যরকম সম্পর্ক জড়িয়ে গিয়েছে। আমরা জানি 15ই আগস্ট অর্থাৎ 14ই আগস্ট রাত্রে, গভীর রাতে ভারত স্বাধীন হয়, যা আমরা কয়েক দশকের ওপর ধরে পালন করে এসেছি। আর এই আগস্ট মাসেই যেমন আরজিকরের নির্যাতিতা অভয়ার ওপর নৃশংস হামলা নেমে আসে, ঠিক একইভাবে 2004 সালের 14ই আগস্ট হেতাল পারেখ মামলায় দোষী সাব্যস্ত হওয়া ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি হয়। এবং সবথেকে বড় জিনিস যেটা, এই আগস্ট মাসকে কেন্দ্র করে বাংলা বিভিন্ন সময়ে উত্তাল হয়েছে। গতকাল আরজিকরের নির্যাতিতার মামলার রায় ঘোষণার দিনক্ষণ নিম্ন আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। আমি বিচার বা সেই সম্পর্কিত কোনো জায়গায় যাচ্ছি না, কিন্তু একটি জায়গা যেটা আমার যাওয়াটা এই মুহূর্তে মনে হয়েছে খুবই জরুরি, সেটা হয়েছে যে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের এই ফাঁসির যে ঘটনা ঘটেছিল হেতাল পারেখের মৃত্যুকে কেন্দ্র করে, এই ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মামলার একজন গুরুত্বপূর্ণ বিচারক ছিলেন RN কালী। আমার সঙ্গে একটি অন্য কারণে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, আমি সে মামলা বা এই সম্পর্কিত কোনো আলোচনাও করব না, কিন্তু মামলার যে কোনো মামলার যে একটা মুখ্য জায়গা, সেই জায়গাটা হলো যে বিচারক তার সামনে উপস্থিত করা হয় যে তথ্য প্রমাণাদি এবং যারা সাক্ষ্য দিতে আসেন তাদের ওপর নির্ভর করেই তার যে নির্দেশ সেটা তিনি জারি করেন, আইনের পরিকাঠামোকে মাথায় রেখে। ধনঞ্জয় চট্টোপাধ্যায় বারবার কিন্তু বলতেন যে তিনি এই মামলায় নির্দোষ। এখানেও অর্থাৎ এই আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়, যাকে অভিযুক্ত হিসাবে আপাতত সামনে রাখা হয়েছে, তিনিও কিন্তু নির্দোষ বলে নিজেকে বারবার ঘোষণা করার চেষ্টা করছেন যখন পাবলিক ডোমেনে তিনি আসেন, অর্থাৎ আদালতে নিয়ে যাওয়ার পথে ইত্যাদি সময়ে। কিন্তু এই মামলার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ
কালকে কিন্তু সরাসরি উঠে এসেছে। সেটা হলো নির্যাতিতার মা বাবা যে কথা বলছেন, অর্থাৎ এই ঘটনা ঘটার সময় যারা উপস্থিত ছিলেন, অভিযোগের আঙুলটা ঠিক তাদের দিকে তুলছেন। এখানেই আরএন কালীর প্রসঙ্গ এসে যায়। আমি কেবলমাত্র একবার আমার সুযোগ হয়েছিল এই ধনঞ্জয় চট্টোপাধ্যায় হেতাল পারেখ মামলার বিষয়ে একটি প্রশ্ন করার, যে প্রকৃতপক্ষে বারবার ধনঞ্জয় নিজেকে নির্দোষ বলছেন, এক্ষেত্রে কি বিচার বিভাগের কোনো ভূমিকা থাকে না? উনি নেই, কিন্তু উনি একটা কথা বলেছিলেন যে একটা পর্যায় থাকে, অন্তত যে সময়ে এই মামলার অর্ডার দেওয়া হয়েছিল, একটা পর্যায় থাকে যেখানে বিচার বিভাগের হাত পা বাঁধা হয়ে থাকে। কিন্তু কালকের এই অভিযোগ ওঠার পর হয়তো এই মামলা অর্ডার আসার পরও নতুন কোনো দিকে যায় কি না, সেই দিকে কিন্তু সকলের নজর ঘুরছে। আমরা তাহলে আমাদের এই বিজনেস বাতের সোমনাথের সাথেতে এইরকম একটি বিষয় কেন তুললাম? তার কারণ হচ্ছে সামাজিকভাবে আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও দায়বদ্ধ, এবং মানুষের যে ক্ষোভ, তার যে বহিঃপ্রকাশ এই মামলাকে কেন্দ্র করে ঘটেছে, এবং তাকে দমিয়ে দেওয়ার যত রকম প্যাচ পয়গম্বর চালানো হয়েছে, তারপরেও হয়তো আগামী যে কটি দিন হাতে রয়েছে এই সময়ে এই মামলাকে কেন্দ্র করে বিতর্ক থামছে না। এবং সবথেকে বড় কথা হচ্ছে, অভিযোগের আঙুল কিন্তু কোথাও একটা লেনা এবং দেনার মধ্যে কিন্তু আটকে যাচ্ছে বলে সাধারণ মানুষের ধারণা হচ্ছে। নিম্ন আদালতের বিচারের কি রায় আসে, তার দিকে আমাদের সকলেরই নজর থাকবে। এর পাশাপাশি অভয়ার পরিবারের তরফ থেকে যে অভিযোগ তোলা হয়েছে, অর্থাৎ যাদেরকে এই মামলায় আড়ালে রাখা হয়েছে, সেই বিষয়টি কিন্তু আগামী অন্তত একটি সপ্তাহ খুব প্রাধান্য পেতে চলেছে বলে আমরা মনে করছি। মেন স্ট্রিম মিডিয়া তারা তাদের মতো সংবাদ পরিবেশন করবেন, কিন্তু আমাদের নজর থাকবে ঠিক এই দিকটায়। আমাদের চ্যানেলটিকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে নিয়মিত অনুষ্ঠান পেতে সঙ্গে থাকুন। নমস্কার।